হ্যালো ফ্রেন্ডস। তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছিল যেদিন আমরা আরেকটা নতুন সমুদ্র সৈকত ইনভেন্ট করতে যাচ্ছিলাম, যেটা আগে কখনো যাওয়া হয়নি। তো এই যে সেই সমুদ্র সৈকত, যেটা হচ্ছে বগুড়ান জলপাই। প্রচণ্ড বালি, যেতে যেতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ জল অনেকটা অনেকটা দূরত্বে ছিল। তো এখানে তোমরা যদি আসো, তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে। তারপরে এই যে দেখছো দু তিনটা দোকান, এখানে আমরা চা খেয়ে নিয়েছিলাম। এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি এখানে খেলা করছিল, তো ওর ক্লিপটা আমি নিতে ভুললাম না। তারপরে দেখো, প্রচন্ড ফাঁকা এই জায়গা। এখানে তোমরা যদি আসো, যারা নিরিবিলি পছন্দ করো, তোমাদের তো খুবই ভালো লাগবে। এটা হচ্ছে কাঁথি থেকে সামথিং 9 কিলোমিটার এতটা দূরত্ব। তোমরা অটো টোটো বুক করে চলে আসতে পারো। সবাই আসছে সেভাবেই। বাইক হলে তো খুবই ভালো। তো তোমরা সবাই চলে আসতে পারো। তো দেখছো এখানের মেন বিশেষত্ব কি? এখানে পাওয়া যায় লাল কাঁকড়া, মানে যেটা সচরাচর অন্য বিচে দেখা যায় না। সামথিং মনে হয় আর একটা বিচে দেখা যায়, বাট এটা হচ্ছে বিখ্যাত, যেটাকে লাল কাঁকড়ার বীচও বলা হয়ে থাকে। তোমরা এখানে যদি ওদের পিছনে পিছনে যাও, তো ওরা সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে যাবে, কিন্তু তোমাদেরকে এক জায়গায় চুপটি করে দাঁড়াতে হবে বা বসতে হবে, তাহলে দেখবে ওরা কি সুন্দর বেরিয়ে আসছে। তো ওরা যতটাই ছুটছে, আমরাও ততটা ছুটে ছুটে ভিডিও করছিলাম, কিন্তু ক্যাপচার করতে পারছিলাম না। করেছি কিছুটা পর। দেখো আকাশের মানে সৌন্দর্যটা জাস্ট অসম। তারপর তো ঝাউ গাছ আছেই না, যা সুন্দর। ঠিক আছে, তোমরা এখানে আসতেই পারো, দারুণ লাগবে, কথা দিচ্ছি। তো এইভাবে আমরা কিছু কিছু ক্যাপচার করলাম। তারপর আমি একটু কেত মেরে নিচ্ছিলাম হেঁটে হেঁটে। মানে এতটাই সুন্দর। আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ কথাটা কি জানো? আই লাভ সি বিচ ভেরি মাচ। আমি খুব পছন্দ করি সি বিচ। আমাকে যদি 112 আনা হয়, আমি বলবো আই লাভ সি বিচ। দেখেছো এই যে মানে জিনিসটা, জানি না কি, তোমরা যদি জানো কমেন্ট করো। এটাকে কিছুতেই নিয়ে যেতে পারছিল না ক্রেনের দ্বারাও, কারণ বালি ছিল। আবার সেইভাবে মানে বালির মধ্যে ঢুকে যাচ্ছিল, তো ওটা নিয়ে যাওয়া যাচ্ছিল। আর আমি তো শুধু লাল কাঁকড়ার পিছনেই দৌড়চ্ছি। একটা মজা এসে গেছিল, ঠিক আছে, না কোনোভাবে ওদের ধরবো, বাট ওদের ধরা পসিবল ছিল না। ওরা যখনই মানুষের কোনো শব্দ টব্দ পায় ঢুকে যায়। তারপরে আমরা ব্যাক করলাম। আর সেদিনটা যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তারপরে সূর্যোদয়টা দেখো, জাস্ট ওয়াও ছিল। বলে একটা ক্লিপ নিতে নিলাম, জাস্ট ওয়াও। তো এইভাবে আমরা আমাদের ঘোরাটা সম্পূর্ণ করলাম। আমরা ব্যাক করছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো আমি অবশ্যই বলছি, যদি তোমরা আসতে চাও দীঘা, মানে এসব এই বিচে সবাই যায়, বাট এগুলো অতটা কেউ জানে না। তোমরা এখানে অবশ্যই এসো, দেখবে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই।